আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকিব জাভেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। ধ্রুব রাঠি উনি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যেই ৫টা সিক্রেট আমাদের সবার সাথে শেয়ার করছে, সেই জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিও। উনি প্রথম যে জিনিসটা বলতেছে, সেই জিনিসটা হচ্ছে যে বি ইউনিক। আমরা যারা ভিডিও তৈরি করতেছি, ইউনিক কোনো কিছু একটা তৈরি করা। যেই জিনিসটা অলরেডি একটা মানুষ তৈরি করে ফেলতেছে, ওই মানুষটাকে হুবহু কপি করলে আসলে ওই মানুষটার আশেপাশে যাওয়াও পসিবল না। কিন্তু স্টার্ট করার জন্য আমরা হয়তো আরেকজনের থেকে কোনো একটা ভিডিওর আইডিয়া নিতে পারি, কিন্তু যখন নিজের ইউনিকনেস না থাকবে একটা ভিডিওর মধ্যে, ওই জিনিসটা আলটিমেটলি কেউ দেখবে না। ওনার প্রথম যে সিক্রেটটা উনি শেয়ার করেছে সেটা হচ্ছে যে ইউনিক একটা রাস্তায় যাওয়া, ইউনিক একটা কন্টেন্ট তৈরি করার পিছনে আমাদেরকে ছোটা উচিত। সেকেন্ড যেই সিক্রেটটা উনি শেয়ার করছে, সেই জিনিসটা হচ্ছে যে বি ভ্যালুয়েবল। উনি বলতেছে আপনি ইউনিক প্লাস হচ্ছে যে ভ্যালু। যারা আপনার কন্টেন্ট কনজিউম করে তাদেরকে আপনি ইউনিক প্লাস হচ্ছে ভ্যালুয়েবল কোনো একটা জিনিস প্রোভাইড করেন। এটা হইতে পারে নলেজের মাধ্যমে, হইতে পারে এটা এডুকেশনের মাধ্যমে। আপনি তারা ইউনিক ভ্যালু প্রোভাইড করেন লম্বা সময় ধরে, তাহলে ইউটিউবে, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে গ্রো করতে পারবেন। টার্গেট অডিয়েন্সের জন্য হাইলি ভ্যালুয়েবল ভিডিও তৈরি করা, কনসিস্টেন্সি মেনটেন করা, টার্গেট অডিয়েন্সকে সবসময় ইউনিক ভ্যালু প্রোভাইড করা। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে বি অথেন্টিক। ওনার এই সিক্রেটটা নিয়ে উনি অনেকক্ষণ ধরে সেটা কথা বলছে যে আমরা ভিউ গেইন করার জন্য, ফলোয়ার গেইন করার জন্য আমরা আসলে রিয়েল মানুষটা যেরকম, আমরা ওইরকম থাকি না। আমরা অনেক জিনিস শো অফ করি। আমি পার্সোনালি মানুষটা যেরকম, আমার যদি বই পড়তে পছন্দ না হয়, আমি যদি বই আসলেই মন থেকে ভালো না লাগে, আমার যদি বিজনেস জিনিসটা ভালো না লাগে, আমার যদি টিচিং জিনিসটা ভালো না লাগে, আমি যদি এই জিনিসগুলো নিয়ে কথা বলি, মানুষ কিন্তু অটোমেটিক আমার কথা শুনে, আমার চেহারা ভাবভঙ্গি দেখে মানুষ বুঝা যাবে যে আমি কোনো একটা জিনিস করার জন্য প্রিটেন্ড করতেছি, আমি ওই জিনিসটা অভিনয় করতেছি। মানুষকে যখন অভিনয় করে কোনো একটা জিনিস দেখে, মানুষ যখন ধরে ফেলতে পারে যে এই জিনিসটা অথেন্টিক না, তখন মানুষ কিন্তু তারা ট্রাস্ট করে না, মানুষ তাকে বিশ্বাস করে না, তার জিনিসগুলো আর কনজিউমও করে না। সো আপনার যেই জিনিসটা ভালো লাগে, আপনার যেই জিনিসটা প্যাশন, আপনার যেই জিনিসটা মন থেকে আসে, ওই জিনিসটা নিয়ে আপনার কন্টেন্ট বানানো উচিত। এখন দেখা যায় যে আপনার কনজিউমাররা, আপনি শো অফ করেন, গাড়িগুলো আপনার না। তো এই জিনিসগুলো যখন কনজিউমার বুঝা যাবে, আপনার ভিডিওটা যে দেখে ভিউয়ার যখন বুঝা যাবে, তখন সে আপনাকে আর ট্রাস্ট করবে না, আপনার ভিডিও দেখা বন্ধ করে দেবে। কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন যে যেহেতু আপনার ভিউয়াররা গাড়ি দেখার, যে নতুন নতুন গাড়ি, এই জিনিসটা দেখার ভিডিও যদি ওরা দেখা পছন্দ করে থাকে, আপনি বলতে পারেন যে আপনারা যেহেতু এই ভিডিওগুলো পছন্দ করতেছেন, এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এই গাড়িটা রেন্ট নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। মানে একদম অনেস্ট, সত্যি কথাটা বলা। নিজে পার্সোনাল লাইফে যেরকম, ওই জিনিসটা অথেন্টিসিটি, এই জিনিসটা মেনটেন করা। ফোর্থ যে সিক্রেটটা বলছে সেটা হচ্ছে যে কোয়ালিটি আর কোয়ান্টিটির যে ব্যাপারটা। উনি সাজেস্ট করতেছে যে আপনি কোয়ান্টিটির উপর ফোকাস না করে কোয়ালিটির উপর ফোকাস করা। তার মানে এই না যে আপনি কোয়ান্টিটি একদম কম দিবেন, আপনি কোয়ান্টিটির মাধ্যমেই আস্তে আস্তে আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবেন। আর আপনার ইন্টেনশন থাকবে এরকম, আপনার লাস্ট ভিডিওটার কোয়ালিটি যেরকম ছিল, এরপরের ভিডিওটার কোয়ালিটি যেন এর থেকে আরেকটু ভালো হয়, এর থেকে যেন আরেকটু ইম্প্রুভ হয়। কথা বলার ভঙ্গি, আপনার স্টোরি টেলিং, আপনার স্ক্রিপ্টিং, আপনার ভিডিও এডিটিং, সব কিছু যেন একটু একটু করে ইম্প্রুভ হয় এই জিনিসটার প্রতি। ধ্রুব রাঠি সবসময় কোয়ান্টিটি থেকে কোয়ালিটি, এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেয়। আমরাও আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আমরা কোয়ান্টিটির সাথে সাথে কোয়ালিটিও অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। ফিফথ যে সিক্রেটটা উনি শেয়ার করছে, সেই জিনিসটা হচ্ছে বি সেলফ ক্রিটিক্যাল। নিজেরে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, এইরকম একটা সিস্টেম বিল্ড করা যে আমি আমার এই ভিডিওটার মধ্যে যেই ভুলগুলো আমি করছি, এই ভুলগুলো যেন ফিউচারে নেক্সট টাইম যেন না হয়। আমি এই ভিডিওর মধ্যে কী ভুল করছি, এই ভুলগুলা আমি একটা এক্সেল শিটের মধ্যে লেখা রাখবো। তারপরে এই ভুলগুলা যেন ফার্দার না হয়, ওই জিনিসটা আমি এনশিওর করবো। তাহলে একটা সময় দেখা যাবে যে আমার ভুলের পরিমাণ খুবই কমে আসবে। তো আমি যদি এই পুরো ভিডিওটা আপনাকে শর্ট সামারি বলি, তাহলে হচ্ছে যে ইউনিক ভ্যালু প্রোভাইড করা, ইউনিকনেস, তারপর হচ্ছে ভ্যালুয়েবল ভিডিও তৈরি করা, থার্ড হচ্ছে যে অথেন্টিসিটি, আর ফোর্থ হচ্ছে যে কোয়ালিটি, এই জিনিসটাকে বেশি প্রাধান্য দেওয়া কোয়ান্টিটির থেকে, আর ফিফথ হচ্ছে যে নিজের কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের মধ্য দিয়ে নিয়ে যাওয়া। আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি অনেক বেশি সুন্দর হোক, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।